অভয়া কাণ্ডের আবহে এবার নার্সের মৃত্যু। হুগলির সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু। নার্সিং হোমের মধ্যে থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। দফায় দফায় উত্তেজনা সিঙ্গুরে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পুলিশের সামনেই বিক্ষোভ মৃতের পরিবারের। নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা 3 দিন আগেই নার্সিং হোমে কাজে যোগ দেয়। সুজিত গৌর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, এখন অবধি কি জানতে পারছো? কিভাবে এই মৃত্যু? পুলিশি তদন্ত কতদূর? বিজেপি কর্মী সমর্থক যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি বলছেন? একদমই তাই। দেখো, পুলিশ তদন্ত করে দেখছে কি ঘটনা হয়েছিল। এবার তোমাকে যে ছবিটা দেখতেই পাচ্ছি 31 নম্বর যে রোড, সেই রোডের কিন্তু বিজেপি কর্মীরা অবরোধ করেছে এবং দেখো টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করেছে এবং সেই অবরোধে সামিল রয়েছে তার যে বাবা, সেই বাবাও কিন্তু সেই অবরোধে সামিল রয়েছে এবং সেই ছবিটা যদি সরাসরি দেখায় দেখতেই পাচ্ছ যে টায়ার জ্বলছে কিন্তু একদম যে 31 নম্বর যে রোড, সেই রোডের উপর। এবং সকাল থেকে আমরা বারংবার দেখেছি এই যে রোড, সেই রোড কিন্তু এখন অবরুদ্ধ হয়ে প্রায় 5 ঘন্টার উপরে হয়ে গেল এবং বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, তারা দেখতেই পাচ্ছ ঝান্ডা এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কি অবরোধে সামিল হয়েছে, তারা বসে আছে। এবং এই যে বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কি বলছে তাদের শুনবোই। তার আগে তোমাকে আরেকবার যদি ছবি উল্টো দিকে দেখাই, দেখো একদিকে যখন বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, অন্যদিকে কিন্তু দেখতে পাবে অন্যদিকে কিন্তু এই যে বিজেপি কর্মী পাশাপাশি উল্টো দিকে পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেই ছবি সরাসরি দেখতেই পাচ্ছ। এলাকায় কিন্তু একটা উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে যেমন পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং রোডের উপরে দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে, সেই ছবিটা দেখতে পাচ্ছ। একদম আমাদের যে দর্শকরা তারা দেখতে পাচ্ছে এবং বিজেপি যারা সমর্থকরা রয়েছে তারাও কিন্তু রাস্তার মধ্যে বসে রয়েছে এবং কালো ধোঁয়ায় বলা যেতে পারে ঢেকে গেছে প্রায় এলাকা। দেখো সেই ছবিও কিন্তু দেখাচ্ছি এবং দাউ দাউ করে আগুন জ্বলছে একদম 31 নম্বর যে রোড, সেই রোডের উপরে সেই ছবিটা কিন্তু আমরা এবং দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সেই ছবি দাউ দাউ করে আগুন জ্বলছে এবং উল্টো দিকে দেখো পুলিশ আধিকারিকরা উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে, ভিড় করে রয়েছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু এসেছে, স্থানীয় বাসিন্দারা কিন্তু একটাই দাবি করছে যে প্রকৃত তদন্ত হোক, কেন তার এইভাবে মৃত্যু হলো সেই ঘটনা তদন্ত করে তারা দেখতে চাইছে এবং স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে তো এই যে অবস্থা, দাউ দাউ করে আগুন জ্বলছে, দেখতে পাচ্ছি দাউ দাউ করে আগুন জ্বলছে। এই অবরোধ কেন এতক্ষণ ধরে, কেন কি ধরে? এখনো পর্যন্ত কালকের রাত্রির থেকে এখনো পর্যন্ত আমাদের বোনকে তার বাবা মাকে দেখতে দেয়নি। কোথায় আছে, কিভাবে আছে আমরা জানি না, তার বাবা মাও জানে না। যতক্ষণ না আমরা আমাদের বোনকে দেখতে পাচ্ছি, তার বাবা মা দেখতে পাচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। দেখায় দেখতে পাচ্ছ আগুনের যে ছবি, দাউ দাউ করে আগুন কিন্তু এই রোডের উপরে জ্বলছে। উল্টো দিকে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছে এবং দেখো এক প্রকার বলা যেতে পারে যে এলাকাতে একটা যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সেই ছবি দেখো সরাসরি দেখাচ্ছি এবং আগুনের যে একটা জিনিস আমি জানার চেষ্টা করবো, যেটা অভিযোগ যে এখনো অবধি দেহ দেখতে দেওয়া হয়নি পরিবারকে, তাহলে সেই দেহ এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোথায় রয়েছে? দিকে যেমন বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, উল্টো দিকে কিন্তু যারা ডিওএফআই কর্মীরা তারাও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসছে, সিঙ্গুর থানা থেকে পুলিশ এসছে, গ্রামীণ পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে আছে। এবং আরেকবার যদি ছবিটা দেখায়, দেখো আমার যে সহকর্মীকে বলবো একবার ছবিটা দেখায়। একদিকে যেমন টায়ার আগুন চলছে, টায়ারে উল্টো দিকে কিন্তু বিজেপি কর্মীরা উল্টো দিকে বসে আছে। পুলিশ কর্মীরা কিন্তু বারংবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তাদের একটাই দাবি যে যতক্ষণ না এই প্রকৃত ঘটনার তদন্ত হোক ততক্ষণ কিন্তু তারা এই রাস্তা ছাড়বে না। আমরা আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী রয়েছে, তার সাথে কথা বলার চেষ্টা করবো। যদি সামনের দিকে যাই দেখতে পাবো যে তারা কথা বলার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ যে এই অবস্থায় বসে আছেন, কি চাইছেন? আমরা চাই দিকে দিকে বহুবার কি হচ্ছে, বারে বারে আমরা দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি যে বারে বারে ধর্ষণ হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, উনি একজন মহিলা হবার পরেও বারে বারে কিন্তু এই ধর্ষণের ঘটনা পুরো বৃদ্ধি হচ্ছে। তার কারণ আমাদের প্রথমে যখন আরজিকরের ঘটনাটা ঘটলো তখন এর কার বিচার কিন্তু এখনো আমরা পাইনি। তার যদি সঠিক বিচার আমরা পেতাম, আমার মনে হয় নিশ্চয়ই সেই বিচারটা দেখে সবাই ভয় পেত, এটা করতে ভয় পেত, কিন্তু সেই বিচারটা যেহেতু আমরা পাইনি, আপনি এই মুহূর্তে
আজকের দুটো ছবি দেখতে পাচ্ছেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সিঙ্গুরে, বিচার চাইছেন সাধারণ মানুষ। কারণ তিন দিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেওয়া হয় এবং তারপরেই সেই নার্সের মৃত্যু, রহস্য মৃত্যু তার। গতকাল রাত 11টা নাগাদ এই ঘটনা ঘটে। বাঁদিকের ছবিতে দেখুন, নার্সিংহোম থেকে দেহ উদ্ধার হয়েছে, ওই দেহকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন সেই মুহূর্তের ছবিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আরো অভিযোগ যে পরিবার আসার আগেই দেহ পুলিশ নিয়ে চলে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।